কালীঘাটের জন্মের আগে শক্তিপীঠের অদৃশ্য ইতিহাস। এই জায়গাটা যে নামে তুমি চেনো, কালীঘাট, এই নামটা কোনোদিনও প্রথমে ছিল না। এই মাটির প্রথম পরিচয় ছিল ভয়, ভক্তি নয়, মন্দির নয়, এই জায়গা ছিল শক্তির। আজও অনেকে জানে না কালীঘাট কোনো সাধারণ তীর্থ নয়, এটা কোনো পূজার জায়গা হওয়ার আগেই সাধনার ক্ষেত্র ছিল। এখানে মানুষ আসতো প্রার্থনা করতে নয়, এখানে মানুষ আসতো কিছু পাওয়ার জন্য অথবা কিছু হারানোর জন্য। এই গল্প শুরু হয় সেই সময় থেকে যখন দেবতা আর মানুষ আলাদা ছিল না, যখন দেবী মানে কেবল মূর্তি নয়, জীবন্ত শক্তি। সতী, এই নামটা সবাই জানে, কিন্তু সতীর মৃত্যুর পর যা হয়েছিল সেটা অধিকাংশ মানুষ জানে না, বা জানলেও বিশ্বাস করে না। দক্ষ যজ্ঞ, একটা যজ্ঞ নয়, এটা ছিল দেবতাদের অহংকারের সংঘর্ষ। শিব, যিনি সমাজের বাইরে শ্মশানে থাকেন, ভিক্ষা করেন, নগ্ন থাকেন, ধ্যান করেন। আর সতী, দক্ষের কন্যা, রাজকীয় সভ্যতার প্রতীক। দক্ষ শিবকে মানেননি, শিবকে অস্বীকার মানে শক্তিকে অস্বীকার। সতী সেটা সহ্য করতে পারেননি। যজ্ঞস্থলে গিয়ে অপমানের আগুনে সতী নিজেই আগুনে প্রবেশ করেন। এটা আত্মহত্যা ছিল না, এটা শক্তির প্রত্যাহার। যখন সতীর দেহ নিথর হয়ে গেল তখন সৃষ্টি কেঁপে উঠেছিল। এই কথাটা উপকথা নয়, এটা তন্ত্রের ভাষায় শক্তির ভারসাম্য নষ্ট হওয়া। শিব সতীর দেহ কাঁধে তুলে নিলেন, আর শুরু হল তাণ্ডব। এই তাণ্ডব নাচ নয়, এটা ছিল ধ্বংসের কম্পন। যেখান দিয়ে শিব হাঁটছিলেন সেই জায়গাগুলো একে একে অস্বাভাবিক হয়ে উঠছিল। পশু অস্থির, মানুষ অজ্ঞান, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পর্যন্ত বদলে যাচ্ছিল। তখন বিষ্ণু সৃষ্টিকে বাঁচাতে সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করতে বাধ্য হন। এখান থেকেই জন্ম নেয় শক্তিপীঠ। কিন্তু শক্তিপীঠ মানে মন্দির নয়, শক্তিপীঠ মানে শক্তির স্থায়ী অবস্থান। যে জায়গায় সতীর দেহাংশ পড়েছিল সেই জায়গা আর সাধারণ থাকে না। মাটি বদলে যায়, বাতাস বদলে যায়, মানুষের চিন্তা বদলে যায়। কালীঘাটে ঠিক কী পড়েছিল এই প্রশ্নের উত্তর আজও এক নয়। কেউ বলে জিহবা, কেউ বলে পায়ের আঙুল, কিন্তু তন্ত্রে বলা হয় এখানে পড়েছিল বাক শক্তি। বাক মানে ভাষা নয়, বাক মানে সৃষ্টির কম্পন, যে কম্পন দিয়ে মন্ত্র জন্ম নেয়, যে কম্পন দিয়ে বাস্তবতা বদলায়। এই কারণেই কালীঘাট শুধু পূজার জায়গা নয়, এটা মন্ত্রের জন্মস্থান। এখানে উচ্চারিত শব্দ সবসময় সাধারণ থাকে না, এখানে বলা কিছু কথা পরে সত্যি হয়ে যেতে পারে। প্রাচীন তান্ত্রিক গ্রন্থে এই জায়গার নাম ছিল কালীক্ষেত্র। কালী মানে কালো নয়, কালী মানে কাল, সময়ের শেষ সীমা, যেখানে সৃষ্টি থেমে যায়। এই ক্ষেত্রে শক্তি এত প্রবল ছিল যে এখানে বেশিক্ষণ সাধারণ মানুষ থাকলে মাথা ঘুরে যেত, স্বপ্ন আর বাস্তব মিশে যেত। এই জন্যই এই জায়গাকে প্রথমে লোকালয়ের বাইরে রাখা হয়েছিল। মন্দির তৈরি হয়নি, শুধু এক টুকরো চিহ্ন ছিল, পাথর বা কখনো শুধু খোলা মাটি। রাত হলেই এই জায়গায় আসত তারা, যাদের সমাজ ভয় পেত, তান্ত্রিক, কাপালিক, অঘরী, শবসাধক। এরা দেবীকে মা বলে ডাকত না, এরা দেবীকে শক্তি বলে ডাকত। কারণ এখানে দেবী রক্ষা করেন না, এখানে দেবী পরীক্ষা নেন। যে টিকে যায় সে বদলে যায়, যে পারে না সে হারিয়ে যায়। এই সময়ই কালী ধীরে ধীরে উগ্র রূপ ধারণ করেন, মহাকালীর ধারণা জন্ম নেয়। মাথার মালা, রক্ত, খোলা জিহবা এইসব প্রতীক নয়, এইসব তন্ত্রের ভাষা। মাথার মালা মানে অহংকারের মৃত্যু, রক্ত মানে শক্তির প্রবাহ, খোলা জিহবা মানে বাক শক্তির নিয়ন্ত্রণ। এই রূপ সবার জন্য ছিল না, এই জন্যই কালীঘাট ছিল ভয়ঙ্কর এবং নিষিদ্ধ। ইতিহাসের পাতায় লেখা নেই, কিন্তু মুখে মুখে শোনা যায়, এই জায়গায় রাত কাটানো মানে নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি হওয়া। অনেকেই পারত না, অনেকেই পাগল হয়ে যেত, অনেকেই ফিরে আসত অন্য মানুষ হয়ে। এই জায়গায় প্রথম মন্দির অনেক পরে মানুষের ভয় কমানোর জন্য বানানো হয়, কারণ শক্তিকে ঢেকে রাখতে একটা কাঠামো দরকার ছিল, একটা মূর্তি, একটা নিয়ম, একটা ঘণ্টা, একটা প্রসাদ। কিন্তু শক্তি বদলায়নি, আজও বদলায়নি। আজ তুমি দিনে গেলে ঘণ্টা শুনবে, ফুল দেখবে, ভিড় দেখবে, কিন্তু রাত হলে এই জায়গা এখনও চুপ করে যায়, এখনও শোনে, এখনও অপেক্ষা করে। কার জন্য সেটা সবাই জানে না।
এই ছিল কালীঘাটের জন্মের আগে এর অদৃশ্য ইতিহাস। প্রাচীন কালীঘাট ও গোপন তন্ত্রপথ। কালীঘাট যখনও মন্দির হয়ে ওঠেনি, যখন এখানে কোনো স্থায়ী ঘণ্টা বাজত না, কোনো পুরোহিতের নির্দিষ্ট সময়সূচি ছিল না, তখন এই জায়গার পরিচয় ছিল একটাই, এটা ছিল সাধনার ক্ষেত্র, এবং সেই সাধনা ছিল সবার জন্য নয়। এই সময়টা ছিল গুপ্ত যুগেরও আগে, যখন ভারতবর্ষে তন্ত্র মানে ছিল ভয় নয়, তন্ত্র মানে ছিল শক্তির বিজ্ঞান, যা সবাই বোঝে না, আর যাদের বোঝার ক্ষমতা নেই তাদের থেকে লুকিয়ে রাখা হয়। কালীঘাটের আশেপাশে তখনও জনবসতি গড়ে ওঠেনি, গঙ্গা তখন অন্য পথে বইত, চারপাশে ছিল জলাভূমি, ঘন ঝোপ, শ্মশান আর নীরবতা। এই নীরবতাই ছিল সবচেয়ে বড় সম্পদ, কারণ তন্ত্রে শব্দ নয়, নীরবতাই আসল দরজা। প্রাচীন তান্ত্রিকরা বিশ্বাস করত, যেখানে প্রকৃতি নিজেই অস্থির সেখানেই শক্তি সবচেয়ে ঘনীভূত হয়। কালীঘাট সেই রকমই এক জায়গা ছিল। এই সময় এখানে আসত কাপালিক সম্প্রদায়, যারা মানুষের খুলি ব্যবহার করত, অঘরী সাধক, যারা সবকে ভয় পেত না, কারণ তারা জানত মৃত্যু শেষ নয়, মৃত্যু একটা স্তর। এই সাধকরা দেবীকে ডাকত না, তারা দেবীকে জাগাত। তাদের সাধনার 5টি মূল উপাদান ছিল, যা পরে পঞ্চমাকার নামে পরিচিত হয়: মদ, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন। কিন্তু সাধারণ মানুষ যা বোঝে তা ভুল। মদ মানে নেশা নয়, মদ মানে চেতনার পরিবর্তন, যেখানে ভয় কাজ করে না। মাংস মানে খাদ্য নয়, মাংস মানে শরীরের সীমা বোঝা। মৎস্য মানে খাদ্য নয়, মৎস্য মানে শ্বাস প্রশ্বাসের প্রবাহ, যা দেহের ভেতর সাঁতার কাটে। মুদ্রা মানে টাকা নয়, মুদ্রা মানে দেহ ভঙ্গি, যে ভঙ্গিতে শক্তি প্রবাহিত হয়। আর মৈথুন, এই শব্দটাই সবচেয়ে বেশি বিকৃত করা হয়েছে। মৈথুন মানে যৌনতা নয়, মৈথুন মানে দুই বিপরীত শক্তির মিলন, প্রাণ আর অপান, শিব আর শক্তি। এই সাধনা সবার জন্য ছিল না, কারণ সামান্য ভুল মানুষকে পাগল করে দিতে পারত, অথবা চিরতরে ভেঙে দিতে পারত। এই জন্যই কালীঘাট খোলা জায়গা ছিল না, এটা ছিল গোপন। রাতের অন্ধকারে শ্মশানের পাশে চুপচাপ বসে থাকত সাধকরা। কোনো আলো নয়, কোনো মন্ত্র উচ্চারণ নয়, শুধু ভেতরের কম্পন। এই সময়ে দেবীর যে রূপ প্রকাশ পেত তা আজকের মূর্তির মতো ছিল না, এটা ছিল অনুভব, একটা উপস্থিতি যা দেখা যায় না কিন্তু অস্বীকার করা যায় না। অনেক সাধক লিখেছে, এই শক্তির সামনে দাঁড়ালে নিজের সমস্ত ভয়, নিজের সমস্ত লোভ, নিজের সমস্ত মিথ্যা একসাথে বেরিয়ে আসে। এই কারণেই কালীঘাট সাধনা মানে দেবীর কাছে যাওয়া নয়, নিজের কাছে যাওয়া। যে পারে সে বদলে যায়, যে পারে না সে আর আগের মতো থাকে না। গুপ্তযুগে এই জায়গা নিয়ে শাসকদের ভয় তৈরি হয়, কারণ যে শক্তি নিয়ন্ত্রণ করা যায় না তা শাসনের জন্য বিপদ। এই সময় থেকেই কালীঘাট নিয়ে গল্প বানানো শুরু হয়, ভয় দেখানো হয়, অশুভ বলা হয়, রক্তপিপাসু বলা হয়, কারণ ভয় তৈরি করলে মানুষ দূরে থাকে। কিন্তু তান্ত্রিকরা দূরে যায়নি, তারা শুধু আরও গভীরে চলে গেছে। এই সময়েই কালীঘাট ধীরে ধীরে একটা কাঠামোর মধ্যে বাধা পড়তে শুরু করে। মন্দির, পুরোহিত, নিয়ম, উৎসব, এগুলো সব তৈরি হয় শক্তিকে ঢেকে রাখার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু তন্ত্র জানে শক্তি কখনো বন্দী হয় না, শক্তি শুধু অপেক্ষা করে। আজও এই মন্দিরের ভেতরে সবাই যা দেখে তা এক জিনিস, আর যা ঘটে তা আর এক জিনিস। এই পার্থক্যটা বোঝে শুধু তারা যারা রাতে শোনে, দিনে নয়। এই ছিল প্রাচীন কালীঘাট আর তার গোপন তন্ত্রপথ। শ্মশান, বলিদান ও রাতের কালীঘাট। দিনের আলোয় কালীঘাটকে যেমন দেখা যায়, রাতের কালীঘাট তার ঠিক উল্টো। দিনে যেখানে ভিড়, রাতে সেখানে শূন্যতা। দিনে যেখানে মন্ত্র, রাতে সেখানে নিঃশ্বাসের শব্দ। এই জায়গাটা শুধু মন্দির হওয়ার আগে নয়, মন্দির হওয়ার পরেও একটা শ্মশান ছিল। এবং শ্মশান মানে শুধু মৃতদেহ নয়, শ্মশান মানে সীমা, জীবন আর মৃত্যুর মাঝখানের জায়গা। তন্ত্রে বলা হয়, যেখানে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সেখানেই শক্তি সবচেয়ে খোলা থাকে। আর এই কারণেই কালীঘাটের আশেপাশে শ্মশান থাকা কাকতালীয় নয়। রাত নামলেই এই জায়গার আচরণ বদলে যেত, পাখি চুপ করে যেত, কুকুর অস্থির হতো, আর মানুষের মনে অকারণ ভয় ঢুকে পড়ত। এই ভয়টা বাইরের নয়, এই ভয়টা ভেতরের, কারণ রাতের কালীঘাট মানুষকে তার নিজের ছায়ার মুখোমুখি দাঁড় করিয়ে দিত।
এই সময়েই শুরু হতো সবচেয়ে নিষিদ্ধ সাধনা, যার কথা ইতিহাসে লেখা হয়নি। শাস্ত্রে ইঙ্গিত আছে, কিন্তু খোলাখুলি নয়। বলিদান। এই শব্দটা শুনলেই মানুষ রক্ত ভাবে, মৃত্যু ভাবে। কিন্তু তন্ত্রে বলিদান মানে হত্যা নয়, বলিদান মানে ত্যাগ। প্রথম বলিদান নিজের ভয়, দ্বিতীয় বলিদান নিজের লোভ, তৃতীয় বলিদান নিজের অহংকার। কিন্তু সব মানুষ এই তিনটুকু দিতে পারে না। তারা সহজ পথ খোঁজে, আর সেখান থেকেই জন্ম নেয় রক্তের বলিদানের গল্প। প্রাচীনকালে কালীঘাটে পশু বলি হতো, এই সত্য অস্বীকার করার কিচ্ছু নেই, কিন্তু এর কারণ ছিল আলাদা। তন্ত্রে বলা হয় রক্ত মানে জীবন শক্তি, আর জীবন শক্তি শক্তিকে আহ্বান করে। কিন্তু এই বলিদান সবাই করতে পারত না, সবাইকে অনুমতি দেওয়া হতো না। যেই ব্যক্তি নিজের ভিতরের বলিদান দিতে পারেনি, সে বাইরের বলিদানে ঝুঁকেছে, আর সেখানেই বিপদ। এই সময়েই কালীঘাট ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ শক্তি নিরপেক্ষ। সে ভালো মন্দ দেখে না, সে শুধু সত্য দেখে। রাতে শ্মশানের পাশে তান্ত্রিকরা বসত, মাটিতে আঁকা হতো চক্র, মন্ত্র লেখা হতো রক্ত নয়, শ্বাস দিয়ে। এই সাধনায় দেবী ডাকলে আসতেন না, দেবী নিজেই প্রকাশ পেতেন। অনেকে বর্ণনা করেছে এই সময়ে হঠাৎ বাতাস ভারী হয়ে যেত, মোমবাতি নিভে যেত, আর শরীর ঠান্ডা হয়ে যেত। এই ভয় সাধারণ ভয় নয়, এই ভয় মানে নিজের অস্তিত্ব টলে যাওয়া। অনেক সাধক এই পর্যায়ে ভেঙে পড়েছে, অনেকেই পাগল হয়েছে, কারণ তারা যা দেখতে চায়নি তা দেখতে বাধ্য হয়েছে। এই কারণেই কালীঘাটে রাত কাটানো সবচেয়ে কঠিন পরীক্ষা। ব্রিটিশ আমলে এই জায়গা নিয়ে গোপন রিপোর্ট তৈরি হয়, কারণ ইংরেজ অফিসাররা লক্ষ্য করেছিল এখানে আসার পর কিছু মানুষ বদলে যাচ্ছে। কারো আচরণ, কারো চোখ, কারো ঘুম, সব কিছু বদলে যাচ্ছে। তারা একে বলেছিল ম্যাস হ্যালুসিনেশন, কালেকটিভ ফিয়ার। কিন্তু তন্ত্র জানে এটা ভয় নয়, এটা শক্তির প্রতিক্রিয়া। এই সময় থেকেই কালীঘাটকে ধীরে ধীরে আরও কড়া নিয়মে বাঁধা হয়। রাতের প্রবেশ সীমিত, শ্মশান সরানো, বলিদান নিয়ন্ত্রিত। কিন্তু শক্তি এই নিয়ম মানে না। আজও রাত গভীর হলে এই মন্দিরের আশেপাশে একটা অদ্ভুত নীরবতা নামে, যা শহরের অন্য কোথাও নেই। যারা সংবেদনশীল তারা বুঝতে পারে এই জায়গা এখনও জেগে আছে। শ্মশান বদলেছে, দেহ পুড়ছে অন্য জায়গায়, কিন্তু সীমা বদলায়নি। কালীঘাট এখনও জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে, এখনও প্রশ্ন করে, এখনও পরীক্ষা নেয়। এই ছিল শ্মশান, বলিদান আর রাতের কালীঘাটের সত্য। আজও চলা গোপন সাধনা। অনেকে ভাবে কালীঘাটের তন্ত্রসাধনা সবই অতীত, সবই গল্প, সবই ইতিহাস, কিন্তু সত্যটা আলাদা। কালীঘাটে কিছু কখনো শেষ হয় না, কিছু শুধু চোখের আড়ালে চলে যায়। আজকের দিনে তুমি যা দেখো তা হলো ভক্ত, ফুল, ঘণ্টা, লাইন, প্রসাদ, কিন্তু এর আড়ালেই আরেকটা কালীঘাট বেঁচে আছে, চুপচাপ, নীরবে, নিজের নিয়মে। এই কালীঘাটের সাধকরা আর প্রকাশ্যে বসে না, তারা মন্দিরের ভেতরেও না, তারা থাকে মাঝখানে, ভিড় আর নিঃসঙ্গতার সীমায়। আজকের তান্ত্রিকরা আর কাপালিকের মতো খুলি হাতে নেয় না, অঘরীর মতো নগ্ন থাকে না। তারা সাধারণ মানুষের মতোই, চুল, পোশাক, চেহারা। এইটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ তুমি বুঝতেই পারবে না কে ভক্ত আর কে সাধক। আজও রাত গভীর হলে, মন্দির বন্ধ হবার পর কিছু মানুষ এখানেই থেকে যায়। কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ শুধু নিঃশ্বাস নেয়। কোনো মন্ত্র উচ্চারণ হয় না, কারণ শব্দ এখন প্রয়োজন নেই। এখন সাধনা হয় ভেতরে। এই সাধনায় দেবীর কাছে কিছু চাওয়া হয় না, কারণ যারা চায় তারা ভক্ত, আর যারা দেয় তারা সাধক। এই সাধকরা জানে কালীঘাটে শক্তি চাইলে পাওয়া যায়, কিন্তু তার মূল্য দিতে হয়, এবং সেই মূল্য টাকা নয়। কেউ দেয় ঘুম, কেউ দেয় শান্তি, কেউ দেয় সম্পর্ক, কেউ দেয় নিজের স্বাভাবিক জীবন। এই জন্যই সত্যিকারের সাধক কখনো নিজের পরিচয় দেয় না, কারণ এই পথ লোক দেখানোর নয়। অনেকেই প্রশ্ন করে, আজও কি অভিশাপ হয়, আজও কি কৃপা নামে? এই প্রশ্নের উত্তর কালীঘাট নিজেই দেয়। কেউ এখানে এসে শান্তি পায়, কেউ অস্থির হয়ে পড়ে, কেউ আর আগের মতো থাকতে পারে না। এই পার্থক্যের কারণ দেবী নন, কারণটা মানুষ। যে মানুষ নিজের ভিতরের অন্ধকার নিয়ে আসে, সে এখানে আয়না দেখে, আর যে মানুষ নিজের ভিতরের সত্য নিয়ে আসে, সে এখানে শক্তি পায়। অনেক আধুনিক সাধক বলে কালীঘাট একটা দরজা, এই দরজা দিয়ে সবাই ঢুকতে পারে, কিন্তু সবাই ভেতরে যেতে পারে না।
এই দরজা খোলার সময় মানুষের ভেতরের সবচেয়ে গোপন ইচ্ছা সামনে চলে আসে। এটাই পরীক্ষা। এই জন্যই কালীঘাটে অনেকেই এসে বলে মা ডাকলে সাড়া দেননি, আবার অনেকে বলে মা সব নিয়ে নিয়েছেন। দুটোই সত্য, কারণ শক্তি সবসময় যা দরকার সেটাই দেয়, যা চাওয়া হয় সেটা নয়। আজও কিছু সাধনা হয় যার কোনো নাম নেই, কোনো শাস্ত্র নেই, শুধু অভিজ্ঞতা। এই সাধনায় দেবী স্বপ্নে আসেন না, তিনি বাস্তবের আচরণ বদলে দেন। মানুষের সিদ্ধান্ত, ভাগ্য, পথ, এই পরিবর্তন ধীরে হয় এবং ভয়ঙ্করভাবে নিঃশব্দ। এই জন্যই কালীঘাট থেকে ফেরা কিছু মানুষ নিজেই বুঝতে পারে না সে কবে বদলে গেছে। এইটাই দেবীর সবচেয়ে বড় শক্তি। তিনি কিছু বলেন না, তিনি কিছু করেন না, তিনি শুধু উপস্থিত থাকেন, আর সেই উপস্থিতি সব কিছু বদলে দেয়। এই ছিল আজও চলা কালীঘাটের গোপন সাধনার বাস্তবতা। কালীঘাট দেবী না শক্তির দরজা? মানুষ সাধারণত দেবী বলতে যা বোঝে, কালীঘাট সেই ধারণার সাথে পুরোপুরি মেলে না। এখানে দেবী তাঁদেন না, এখানে দেবী হাসেনও না, এখানে দেবী সান্ত্বনা দেন না, এখানে দেবী ব্যাখ্যা দেন না। কালীঘাটে দেবী মানে একটা উপস্থিতি, একটা চাপ, একটা সত্য যা এড়িয়ে যাওয়া যায় না। এই কারণেই অনেকে কালীঘাটে এসে প্রশ্ন করে, মা কি সত্যিই রক্ষা করেন, নাকি মা শুধু দেখেন? এই প্রশ্নটা খুব পুরনো এবং খুব বিপজ্জনক, কারণ এই প্রশ্নের উত্তর মানুষের বিশ্বাস ভেঙে দিতে পারে। তন্ত্র বলে কালী রক্ষাকারী নন, কালী পরিবর্তনকারী। যেখানে অন্য দেবতারা মানুষকে আশ্রয় দেন, কালী সেখানে মানুষকে দাঁড় করিয়ে দেন নিজের সামনে, নগ্ন অবস্থায়, কোনো অজুহাত ছাড়া। এই কারণেই কালীঘাটে সবাই সমান নয়। কেউ এসে শান্ত হয়, কেউ ভেঙে পড়ে, কেউ ভয় পায়, কেউ শক্ত হয়। এই পার্থক্যটা দেবের ইচ্ছা নয়, এই পার্থক্যটা মানুষের প্রস্তুতি। কালীঘাট আসলে একটা দরজা। এই দরজা খুললে ভেতরে দেবী বসে নেই, ভেতরে বসে আছে মানুষ নিজে। এই দরজার ওপারে কোনো স্বর্গ নেই, কোনো নরক নেই, আছে শুধু নির্মম সত্য। এই কারণেই প্রাচীন তান্ত্রিকেরা বলতো, কালীঘাটে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন কর, তুই কি সত্য দেখতে চাস? কারণ সত্য সবাই সহ্য করতে পারে না। অনেকে ভাবে মা কালী ভয়ঙ্কর, কিন্তু ভয়ঙ্কর আসলে মানুষের ভেতরের জিনিসগুলো, যেগুলো কালীঘাটে ঢাকা থাকে না। এই জায়গায় এসে অনেক মানুষের জীবন আস্তে আস্তে বদলে যায়, কোনো নাটকীয় ঘটনা ছাড়াই, কোনো অলৌকিক দৃশ্য ছাড়াই। হঠাৎ করে পুরনো সম্পর্ক ভেঙে যায়, পুরনো লোভ অর্থহীন লাগে, পুরনো ভয় কাজ করে না। মানুষ ভাবে এটা কাকতালীয়, কিন্তু তন্ত্র জানে এটা দরজা পার হবার করের ফল। এই কারণেই কালীঘাট কখনো কাউকে ডাকেনি, কিন্তু কাউকে ফেরতও দেয়নি। যে একবার সত্যিকারের ঢুকেছে সে আর আগের মতো থাকে না। এই মন্দির শুধু ইট পাথরের নয়, এই মন্দির মানুষের ভেতরে তৈরি হয় যখন সে প্রথমবার নিজেকে মিথ্যা বলা বন্ধ করে। এখানে মা ভক্তের চোখে মা, সাধকের চোখে শক্তি, আর প্রস্তুত মানুষের চোখে একটা আয়না। এই আয়নায় কেউ দেবী দেখে, কেউ দানব দেখে, কেউ শূন্যতা দেখে। সবই সত্য, কারণ কালীঘাট কিছুই চাপিয়ে দেয় না, সে শুধু খুলে দেয়। এই জন্যই এই জায়গা সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে ভয়ঙ্কর একই সাথে। আজও কালীঘাট দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষের ভিড়ের মাঝে, চুপচাপ, নিরপেক্ষ, অপেক্ষমান। কার জন্য? যে প্রস্তুত। যে শুধু চাইতে আসে সে ভক্ত হয়ে ফিরে যায়, যে জানতে আসে সে আর আগের মানুষ থাকে না। এই ছিল কালীঘাটের ইতিহাস নয়, কালীঘাটের ব্যাখ্যা নয়, এই ছিল কালীঘাটের মুখোমুখি হওয়া। এখানে কোনো শেষ নেই, কারণ শক্তির কোনো শেষ হয় না, শুধু প্রশ্ন থেকে যায়। তুমি যদি কখনো সেখানে যাও, মন্দিরের দিকে তাকিও না, ভিড়ের দিকে তাকিও না, নিজের ভেতরে তাকিও, কারণ কালীঘাট সেখানেই কাজ করে। এই গল্প এখানেই থেমে গেল বলে যদি তুমি ভাবো, তাহলে তুমি ভুল ভাবছ। কারণ কালীঘাটের গল্প কখনো ভিডিওতে শেষ হয় না, কখনো বইয়ে শেষ হয় না, কখনো কথাই শেষ হয় না। এই গল্পটা শেষ হয় মানুষের ভেতরে। কালীঘাট এমন একটা জায়গা যেখান থেকে কিছু নিয়ে ফেরা যায়, কিন্তু কিছু রেখে না এলে কেউ ফেরে না। কেউ রেখে আসে ভয়, কেউ রেখে আসে অহংকার, কেউ রেখে আসে নিজের পুরনো মুখোশ, আর কেউ কেউ নিজেকেই রেখে আসে। এই জন্যই কালীঘাট কাউকে ডাকে না, কিন্তু সবাইকে নেয় না। এই জায়গা ভক্ত চেনে, কিন্তু সাধক বেছে নেয়, আর যারা কিছুই নয় তাদের শুধু দেখে।
আজ তুমি এই ভিডিওটা শুনলে হয়তো কিছুই হলো না, হয়তো মনে হলো শুধু একটা গল্প, কিন্তু তন্ত্র বলে যে কথা একবার কানে ঢোকে সে আর শুধু কথা থাকে না। কালীঘাটের নাম একবার জানলেই সে মানুষকে মনে রাখে, আজ না হোক কাল না হোক, কোনো এক রাতে যখন সব চুপ থাকবে, যখন ভিড় থাকবে না, যখন ভয় আসবে নিজের ভেতর থেকে, তখন এই কথাগুলো মনে পড়বে। আর তখন তুমি বুঝবে এই ভিডিওটা শেষ হয়নি, এটা শুধু এখানেই থেমেছে। কারণ কালীঘাট গল্প নয়, এটা একটা দরজা, আর দরজার ওপারে কি আছে সেটা সবাই দেখতে পায় না, শুধু যারা প্রস্তুত, শুধু তারাই দেখে।